হাসপাতালে বিকল এক্সরে মেশিন। এবার এই এক্সরে মেশিন বিকল থাকার কারণ কি জানেন? কারণ ড্রেনের জল ঢুকে গিয়েছে হাসপাতালের ভেতর। রামপুরহাট মেডিকেলে এমনই ছবি, 8 দিন ধরে ড্রেনের জল ঢুকে বিকল এক্সরে মেশিন। কথা বলবো, আমাদের প্রতিনিধি অক্ষয় রয়েছেন সঙ্গে। অক্ষয়, হাসপাতালে জল ঢুকেছে, ড্রেনের জল, এক্সরে মেশিন বিকল, রোগী ভোগান্তি যে হবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের যে পুরনো ভবন, সেখানে এই এক্সরে ঘরটি আছে। সেখানে গত 8 দিন থেকে ড্রেনের জল ঢুকে যাওয়ার কারণে এক্সরে মেশিন খারাপ অবস্থায় আছে এবং কোনো রকম কাজ হচ্ছে না। দৈনিক গড়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে এই এক্সরে রুম থেকে প্রায় 400 জন রোগী পরিষেবা নিয়ে থাকেন এবং পুরোটাই বন্ধ। যারা রোগী আসছেন তাদের ভোগান্তি কোন পর্যায়ে পৌঁছেছে আজকের দিনে, তারা হাসপাতালে সরকারি পরিষেবা পাচ্ছে না, তাদেরকে বাইরে মোটা অঙ্কের টাকা দিয়ে এক্সরে পরিষেবা নিতে হচ্ছে। এবং শুধুমাত্র যে এই 8 দিন থেকে বন্ধ আছে তেমনটা না, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের এই এক্সরে রুমের খবর আমরাও বহুবার অতীতে করেছি এবং প্রায় গত 1 বছর থেকে বলা যায় যে এই সমস্যা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। কখনো 10 দিন চালু থাকে, তারপর আবার খারাপ হয়ে যায়, আবার কখনো 1 মাস চালু থাকে, আবার খারাপ হয়ে যায়। এই মুহূর্তে রোগীর পরিবার কি বলছে একবার শুনি। এক্সরে রুমে জল কি করে ঢুকে? তো এখানে যদি 8 দিন ধরে যে এক্সরে বন্ধ থাকে, এখানে যদি আমাদেরকে গরিব মানুষ একটা যদি পয়সা দিয়ে করতে, আমরা কোথায় পাবো? আমাদের পেশেন্ট সিরিয়াসের উপরে পড়ে আছে। এবার বাইরে বেশি টাকা দিয়ে করতে, সেটা তো আমরা অর্থ তো আমরা পারবো না। তো মেশিন তো খারাপ বলছে, এখন কিছু করার তো নেই। আমরা গরিব মানুষ, এখন অপেক্ষা করতে হবে, বাইরে তো করতে পারবো না। আমাদের তো সেরকম টাকা পয়সা নেই। আমাদের টাকা পয়সা তো নাই, বাইরে থেকে ছবি করব। আমরা এখান থেকে ঘুরি ঘুরি যাচ্ছি আর আসছি, এমনি করে বন্ধ করে থুলে তো হবে না। কিন্তু এ ধরনের ঘটনা কেন ঘটবে? একটা হাসপাতালে ড্রেনের জল ঢুকে 8 দিন ধরে এক্সরে মেশিন বিকল হয়ে পড়ে থাকবে, এটা কি মানা যায়? কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে জানবো, আমাদের প্রতিনিধি অক্ষয় রয়েছেন সঙ্গে। অক্ষয়, দেখো, আমরা আজকেও যেমন দেখলাম রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের যে এক্সরে রুম বা সিটি স্ক্যান রুম, তার বাইরে কিন্তু ড্রেনের জল দীর্ঘদিন থেকে জমে আছে এবং বেহাল নিকাশি ব্যবস্থা, এবং সেই কারণেই কিন্তু সেই এক্সরে রুমে এই জলটি প্রবেশ করছে। যদিও রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি পলাশ দাস তিনি দুঃখ প্রকাশ করে জানান যে অতীতেও আমরা বহুবার এই ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারপরও কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না। তবে তারা আবার চেষ্টা করবেন যাতে দ্রুত সেই সমস্যার সমাধান হয়। তবে এটা বলে রাখি যে শুধুমাত্র যে 8 দিন থেকে বন্ধ তেমনটা না, গত বছরও কিন্তু 2 থেকে 3 বার এইভাবেই দীর্ঘদিন থেকে পরিষেবা বন্ধ ছিল। বেশ, রুমের মধ্যে জল সেট করছে, এই জল চলে আসছে, যদি মেশিন সব অন না হতে মেশিন পুড়ে যেতে পারে, ধরেন শর্ট সার্কিট হয়ে। এটা অনেক দিনের, প্রায় 1-8 বছর হতে তো এরকম হচ্ছেই। আগে 3 মাস বন্ধ ছিল। হ্যাঁ, হ্যারাসমেন্ট হচ্ছে অনেক পেশেন্ট, বাট আমরা কবে আসবে সেটাও বলতে পারছি না সঠিক যে এই দিন আসুন হবে এক্সরে। এই জলটা কোথা থেকে আসছে? জলটা ড্রেনের জল। আপনার বাইরের ড্রেনটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের সমস্যাটা আশা করি মিটে যাবে। আপনারা জানিয়েছেন ডক্টর? হ্যাঁ, আমরা সব জায়গায় জানিয়ে দিয়েছি।